বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের বিজ্ঞানীদের 2019 সালে একটি গবেষণায় বলা হয়েছিল 2025 সালে ভারতের সংসদে সশস্ত্র গোষ্ঠীর হামলার জের ধরে পাকিস্তানের সঙ্গে পারমাণবিক যুদ্ধের সূচনা ঘটবে। সেই গবেষণায় 6 বছর পরে এখন বাস্তবেও দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ সংঘাতের আশঙ্কা দেখা গেছে। সম্প্রতি ঘটে যাওয়া ভারত পাকিস্তানের মাঝে এই সংকট আপাতত পরমাণু যুদ্ধের দিকে মোড় নেয়নি বটে, কিন্তু দুদেশের মধ্যে সাম্প্রতিকতম সংঘর্ষ মনে করিয়ে দিয়েছে যে পরিস্থিতি কত দ্রুত বিপজ্জনক হয়ে উঠতে পারে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই মুহূর্তে পাক ভারত যুদ্ধবিরতি হলেও ওই অঞ্চলে স্থিতিশীলতা কতটা ভঙ্গুর হতে পারে তার অস্বস্তিকর স্মৃতিগুলোকে আরও একবার জাগিয়ে তুলেছে দুদেশের মধ্যকার এই চরম উত্তেজনাপূর্ণ আবহ। সংকট বৃদ্ধির সাথে সাথে পাকিস্তান দু ধরনের বার্তা দিয়েছিল। একদিকে দেশটি যখন সামরিক পদক্ষেপ নিয়েছে, অন্যদিকে দেশটির পারমাণবিক সক্ষমতার কথা মনে করে দেওয়ার সুপরিকল্পিত পদক্ষেপ নিয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যুক্তরাষ্ট্র শুধু যুদ্ধবিরতিতেই মধ্যস্থতা করেনি, তারা পরমাণু সংঘাতও এড়াতে সাহায্য করেছে। এদিকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরমাণু ব্ল্যাকমেল সহ্য করা হবে না, পরমাণু হুমকিতে ভয় পাওয়ানো যাবে না ভারতকে। মোদী বলেন, সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়দাতারা এরকম বাহানা তুললেও তাদের সুনির্দিষ্ট ও কার্যকর আঘাতের মুখোমুখি হতে হবে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী ভারত ও পাকিস্তানের প্রত্যেকের কাছে প্রায় 170টা পরমাণু অস্ত্র রয়েছে। যুক্তরাষ্ট্রের আলবানি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞ ক্রিস্টোফার ক্ল্যারির মতে, ভারত ও পাকিস্তান দুদেশেরই মোতায়েন করা পারমাণবিক অস্ত্রের বেশিরভাগই ল্যান্ড বেসড মিসাইল বা ভূমি থেকে হামলা চালাতে সক্ষম ক্ষেপণাস্ত্র। যদিও ভারত ও পাকিস্তান দুদেশেই স্থল, আকাশ ও সমুদ্র পথে ওয়ারহেড বহনে সক্ষম নিউক্লিয়ার ট্রায়াড তৈরি করছে। এর আগে 2002 সালে তৎকালীন রাষ্ট্রপতি পারভেজ মুশারফ স্পষ্ট করে বলেন, পারমাণবিক অস্ত্র শুধু ভারতকে লক্ষ্য করেই রাখা হচ্ছে এবং তা শুধু তখনই ব্যবহার করা হবে যদি রাষ্ট্র হিসেবে পাকিস্তানের অস্তিত্ব বিপন্ন হয়। কার্গিল যুদ্ধের সময় 1999 সালে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্র সচিব শামসাদ আহমেদ সতর্ক করে বলেছিলেন, পাকিস্তান তার ভূখণ্ড রক্ষার জন্য যে কোনো ধরনের অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবে না। তবে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের হুভার ইনস্টিটিউশনের সিনিয়র ফেলো সুমিত গাঙ্গুলি মনে করেন, ভারত বা পাকিস্তানে কেউই হিরোশিমা পরবর্তী সময়ে পরমাণু অস্ত্র ব্যবহার করে নিজেদের প্রথম লঙ্ঘনকারী হিসেবে চিহ্নিত হতে চায় না। এছাড়া যে পক্ষই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে তারাও সমান তীব্রতার জবাব পাবে এবং এত পরিমাণে হতাহতের সম্মুখীন হবে যা মেনে নেওয়া যায় না। তাই দেখার বিষয় এই পরমাণু যুদ্ধের খেলা থেকে বিশ্বকে কতদিন ফিরিয়ে রাখতে পারে ভারত ও পাকিস্তান। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।